প্রথম ফজিলত আমরা যদি বলতে চাই বা দেখতে চাই, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তার মানে কোরআনুল কারীম, পুরো কোরআন খুঁজলে আপনি কোথাও বাকি 11টি মাসের নাম পাবেন না। শুধুমাত্র একটি মাসের নামই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাসের গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, তার মানে হলো রমাদান মাস এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজান মাসে। সুবহানাল্লাহ। এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এটা গেল একটা গুরুত্ব। আরেকটি গুরুত্ব হলো, যখন এই মাস আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, এরকম শাবান মাসের শেষের দিকে মুসনাদ আহমদের মধ্যে এসেছে, বিশ্বনবী বলতেন, ও আমার সাহাবীরা, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তোমরা এই রমজান মাসের বরকত, রহমত, মাগফিরাত, এই রমজান মাসের যত রহমত, মাগফিরাত, বরকত আছে, এগুলো নেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এটা আরেকটি গুরুত্ব। আরেকটি গুরুত্ব হলো, অন্য কোন মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করেন নাই, শুধুমাত্র একটি মাসের সিয়াম ফরজ, সেটি হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আর এই সিয়াম মানেই হলো রমজানের সিয়াম। অন্য যত সিয়াম আছে এগুলো ছিল আগে, প্রথম এক এক উম্মতের উপরে এক এক রকমের সিয়াম ছিল। তারা কিছু কিছু উম্মতের জন্য তাদের সিয়াম ছিল, রোজা ছিল এরকম, তারা সারাদিন খেতে পারত, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলার অধিকার তাদের ছিল না। সারাদিন নিশ্চুপ হয়ে থাকা, একদম মুখ বন্ধ করে থাকাই তাদের সিয়াম ছিল। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া সব ছিল, কিন্তু আমাদের কি কথা বলা যাবে বেশি বেশি? আমাদেরও কথা কম বলতে হবে। খাবার টোটালি সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকা। এখন এটার নামে কি শুধু সিয়াম? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করলেন না, কিন্তু খাদ্যে ভেজাল দিলেন, আপনি মিথ্যা কথা বললেন, আপনি মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, এরপরে চিটিংবাজি করলেন, মানে মোট কথা যত দুর্নীতি আছে সব কিছু করলেন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেলেন না। রোজা হবে? সিয়াম হবে? হবে না। সিয়াম মানে যত অশ্লীল গুনাহের কাজ আছে সব কিছু থেকে বিরত থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ না করাই হচ্ছে সিয়াম। সব থেকে বিরত থাকতে হবে। এটি গেল একটি রমাদান মাসের গুরুত্ব, যে এই মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন। আরেকটি ফজিলত গুরুত্ব হলো, এই মাসে তিনটি দরজা খুলে দেওয়া হয়, 3 ধরনের দরজা খুলে দেওয়া হয়, আর একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের যত দরজা আছে, দয়ার যত দরজা আছে, সব দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। একটি দরজা বন্ধ থাকে, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন।
তাহলে আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজাও খুলে দেন। আসমানের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজা, সব দরজা আল্লাহ খুলে দেন। এর মানেই হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অধিক এবং বেশি বেশি রহমত, নাজাত এবং মাগফিরাত দান করবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরজা মানে বন্ধ করার মানে হলো এই মাসে প্রত্যেকটা দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আরেকটি দরজা যেটা বন্ধ করা হয় জাহান্নামের দরজা, অন্য হাদিসে এসেছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই যে আজাজিল শয়তান আছে, এই শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। এই কথা আপনারা অনেকবার শুনেছেন। আমি বলতে চাচ্ছি শুধু রমজান মাসের গুরুত্ব, ফজিলত কতটুকু। এই যে আজকে জুমার দিন, যদি আগামীকাল সূর্য মানে চাঁদ উদিত হয়, তাহলে এই দিন রাত এবং আগামীকাল দিনটা, এই সময়টুকুর ব্যাপারে শয়তান অনেক চিন্তিত। শয়তান কি অনেক চিন্তিত, অনেক দুঃখিত। সে জানে যে চাঁদ উঠতে দেরি, আমার হাত পায়ে সেগল লাগাতে দেরি হবে না। অনেক কষ্টে আছে সে এখন এই মুহূর্তগুলো। তবে দেখবেন যখন চেয়ারম্যান থাকে না, চেয়ারম্যানের পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েই চেয়ারম্যান তার কাজে যায়, ঠিক কিনা? তো শয়তানও তার কিছু এজেন্ট, তার কিছু চেলাপালা, তার কিছু মন্ত্রী পরিষদ অলরেডি প্রস্তুত করে ফেলেছে যে আমি যেহেতু 1 মাস জেলে থাকবো, তোমরা এই কাজগুলো চালাইবা। ভাইরা আমার, এই রমজান মাসে শয়তানের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার চালাফেলার মানুষকে রোজা থেকে বিরত রাখা, মানুষকে কিয়ামুল লাইল থেকে বিরত রাখা। আর ইফতারি করার পরে শরীরটা অনেক ভারী লাগতেছে, তো থাকতো তারাবির নামাজে যাস না। এগুলো কার কথা? শয়তানের কথা, শয়তানের চালাফেলার কথা। আমার ভাইয়েরা, মা বোনেরা, রমজানের আরেকটি গুরুত্ব হলো এমন একটি রাত আল্লাহ এই মাসে দিয়েছেন, 11টি মাসের মধ্যে এই রাতটি খুঁজলে আর জীবনে কোনোদিন পাবেন না। এই রমজান মাসের যে রাত, এই রাতটির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের সমান বললে ভুল হবে। 1000 মাস এক জায়গায় করলে, 1000 মাস ইবাদত করলে যত ইবাদত করা যেত, এই লাইলাতুল কদরের রাত্রিকে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই জন্যই বললেন, সাহাবীদেরকে নিয়ে সামনে বলেছিলেন, কোরআনের আয়াতে তো আল্লাহ বলেছেন, বিশ্বনবী অন্য হাদিসেও বলেছেন, ফিহি লাইলা, ও আমার সাহাবীরা, এর মধ্যে এমন একটা রাত আছে, এই মাসে এমন একটা রাত্রি আছে, হিয়া খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। অতএব ও আমার সাহাবীরা, তোমরা পশ্চিমকালেও কখনো অলসতা করে এই রাতটা তোমরা জাগরণ করা ছেড়ে দিও না। এটা এমন একটি মাস, যে মাসে 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত আছে। শুধু তাই নয়, এই মাসে ধৈর্য ধারণ করা শিক্ষা লাভ করা যায়, কেমনে সবুর করতে হয়, কেমনে ধৈর্য ধরতে হয়। এই জন্যই বিশ্বনবী বলেছেন, হাযা শাহরুল মুওয়াসাত ওয়া হাযা শাহরুস সবর। এটা হচ্ছে ধৈর্য ধারণের মাস, এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনের মাস। তার মানে আপনি সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু আপনি খাবার মুখে দিচ্ছেন না। তার কারণ হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আপনি সবুর করছেন, ধৈর্য ধরছেন। সন্ধ্যার আগেই হয়তোবা আসরের পরে, হয়তোবা জোহরের পরে আপনার খাবার গ্রহণের একটা ইচ্ছা জাগলো, কিন্তু খাবার খাচ্ছেন না। কারণ একটাই, আমাকে ধৈর্য ধরে এই দিনটা পার করে সিয়াম পূর্ণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ধৈর্যর শিক্ষা দেয়, মন যেটা চাবে সেটাই করতে হবে, এখান থেকে ফিরে আসার শিক্ষা দেয় এই রমজান মাস। দেখেন, আমরা কিন্তু ছোট ছোট কিছুক্ষণের জন্য হলো সিয়াম পালন করি না?
সকালে আমরা খাই, দুপুরের আগ পর্যন্ত খাবার খাই আমরা। যদি সামনে দু একটা মন চায় কিছু খাইলে অনেক সময় খেতেও পারি, হয়তোবা কেউ বুট খাইলেন, হয়তোবা কেউ দু একটা কলা খাইলেন, কিন্তু ন্যাচারালি স্বভাবজাতভাবে আমরা কিন্তু সবসময় খাই না। নিয়মিত আমরা 3 বেলা খাই, সকাল, দুপুর, সন্ধ্যা। তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত এটাও এক প্রকার সওম, মানে বিরত থাকা খাবার থেকে। তার মানে এটা এইরকম সিয়াম নয়। আবার দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত কোনো কিছু থেকে খাওয়া থেকে বিরত থাকা, এটাও এক ধরনের সওম। কিন্তু রমজানের সিয়াম হচ্ছে সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু পানাহার না করা। এই যে একটা সারাদিন অতিবাহিত করা, এখানে ধৈর্য এবং সবুরের দরকার আছে নাকি নাই? যার ধৈর্য নাই, যার সবুর নাই, সেও সিয়াম রাখতে পারবে না, তার কাছে এটা পাহাড় সম মনে হবে। আরেকটি গুরুত্ব হলো কোরআন নাজিলের মাসের সাথে সাথে এই মাসটির নাম তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবং আরেকটি গুরুত্ব হলো এই মাসেই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটাও এক আয়াত থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। সাথে সাথে কোরআন নাজিলের পরে এই মাসটি এমন মাস, এই মাসটি হলো মানুষ মুত্তাকি হওয়ার মাস। এই মাসে যারা মুত্তাকি হতে পারবে না, এই মাসে যারা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না, মনে রাখবেন বাকি 11 মাসে তার দ্বারা পাপ থেকে ফিরে আসা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এটাও একটা গুরুত্ব যে রমজান মাসে মুত্তাকি হওয়া যায়। সাথে সাথে আরেকটি রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাস আসলেই 2 জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, একজন বদদোয়া করে আর একজন, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য মাসে এটা তারা করে না। 2 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী ভালো কাজে অংশগ্রহণকারী ব্যক্তি, তুমি আরো আগায়া যাও, তুমি আরো ভালো কাজে লিপ্ত হও। আর একজন ফেরেশতা বলে ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপী, হে পাপ কাজ অর্জনকারী, হে পাপাচারে লিপ্ত ব্যক্তি, আকসির তুমি ক্ষান্ত হও, আর পাপে লিপ্ত হও না, পাপ থেকে ফিরে আসো। যদি পাপ থেকে ফিরে না আসো, এই রমজান মাস তোমার কোনো উপকারে আসবে না। ফেরেশতারা, এই 2 জন ফেরেশতা রমজান মাস আসলেই এভাবে আহ্বান করতে থাকে, ভালো ব্যক্তিদেরকে বলো তোমরা ভালো কাজ আরো বাড়ায় করো, আর পাপাচার ব্যক্তিদেরকে বলো হয়েছে, আর নয়, স্টপ, থেমে যাও, আর তুমি পাপের কাজের দিকে আগায়ও না। তাহলে চিন্তা করেন, ফেরেশতা নিযুক্ত করেন আল্লাহ মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য আর খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। এটা রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ করে থাকেন, সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত এবং গুরুত্ব হলো এই মাসে যদি কেউ একটা উমরা পালন করে, তাহলে অন্য অন্য মাসে অর্থাৎ জিলহজ মাসে মাকবুল কবুল হজের সমান তার সওয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ। উমরার সমান সওয়াব এই মাসে উমরা, আর জিলহজ মাসে সেই হজ্জে আকবার বড় হজ্জের সমান হয়ে যায়। বিশ্বনবী বলেছেন আল উমরাতু ফি রমাদান তা'দিলু হজ্জা, রমজান মাসের উমরা হজ্জের সমান লিখে দেয়, সুবহানাল্লাহ। এরপরে এই মাসে এমন একটা দিন নাই, এমন একটা রাত্র নাই, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে, যেই দিনে, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন না। অল টাইম 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার দরজা খোলা রাখেন। যেই বান্দা যেই দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। এগুলো সব কি বলতেছি বলেন তো? রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। এরপরে শুধু তাই নয়, এই মাসে এমন একটা রাত নাই, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার, একজন মুসলিমকে জান্নাত থেকে মুক্তি দেন না, বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার হয়তো বা জাহান্নামে ছিল, কিছু পাপের কারণে জাহান্নামের ভেতরে ছিল, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন, কিন্তু হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল মতো উঠায় নিয়ে আসতে প্রত্যেক ইমানদার এবং মুসলিম নারীকে এই রমজানের প্রতিটি রাতে জাহান্নাম
থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 312 নম্বর পৃষ্ঠায় হাদিসটি পাওয়া যাবে। শুধু তাই নয়, এটা এমন একটি মাস যে মাসে বড় বড় বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিজয় মানে আমরা ইতিহাসের সর্বোচ্চ ইতিহাসের ঐতিহাসিক একটা যুদ্ধের কথা জানি। যুদ্ধটি হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ ঘটেছিল রমজান মাসের মধ্যেই। এই রমজান মাসের 17ই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসের 8ম হিজরিতে রমজান মাসেই মক্কা ফাতেহ হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল। তাহলে বড় বড় 2টি বিজয় আল্লাহ এই রমজান মাসেই আমাদেরকে দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ কে না জানে? হিন্দু খ্রিস্টান সবাই জানে। মক্কা বিজয় কে না জানে? সবাই জানে। এই বড় বড় বিজয়গুলো আল্লাহ এই মাসে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসে যদি কেউ কিয়ামুল লাইল করে দেখেন, তার ব্যাপারেও বিশ্বনবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর বর্ণনা। কেউ যদি রমজান মাস, পুরো রমজান মাসটা কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, তাহলে জীবনের সব গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবশেষে যত গুরুত্বের কথা আল্লাহর নবী বললেন, যত ফজিলতের কথা আল্লাহর নবী বললেন, কোরআন থেকে আমরা জানলাম। কিন্তু আল্লাহর নবী একটা সতর্কবাণী দিয়ে গিয়েছেন। কি দিয়ে গিয়েছেন? সাবধান বাণী, সতর্কবাণী। সেটা কি? বিশ্বনবী মিম্বারে উঠলেন, প্রথম স্তরে উঠে বললেন আমিন, দ্বিতীয় স্তরে উঠে বললেন আমিন, তৃতীয় স্তরে আবার বললেন আমিন। ফেরেশতারা বললেন, বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরপর 3 বার কেন আমিন বললেন? বিশ্বনবী এবার তার কারণ বর্ণনা করলেন। বিশ্বনবী বললেন, আমি যখন মিম্বারে উঠি, আমার কাছে জিবরাইল ফেরেশতা এসে বলল, ও মুহাম্মদ, তোমার নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। তুমি বলো আমিন। তখন আমি আমিন বলেছি। তার মানে আমার নাম শুনবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে না বলবে, তার জন্য ধ্বংস হবে। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আইন, আল্লাহর ফরমান। এই জন্য আমিন বলতে বলছে, এই জন্য আমি আমিন বলেছি। 2 নম্বরে বিশ্বনবী বললেন, আমার কাছে জিবরাইল এসে বললেন, হে মুহাম্মদ, যার পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারলো না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলো, পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে জান্নাত কিনতে পারলো না, আমাকে জিবরাইল বলল, তুমি বলো তার জন্য ধ্বংস। তুমি বলো আমিন। তখনই আমি বলেছিলাম আমিন। তার মানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে যারা জান্নাত ক্রয় করতে পারলো না, তাদের জন্য ধ্বংস। ফেরেশতা বলছেন, তুমি আমিন বলো। তখন আমি বলেছি আমিন। 3 নম্বরে বিশ্বনবীকে জিবরাইল ফেরেশতা বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে নিজের গুনাহকে ঝরাতে পারলো না, নিজের জীবনের সব গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, তুমি বলো তাদের জন্য ধ্বংস। বলো আমিন। তখনই আমি আমিন বলেছি। ভাইরা আমার, এতক্ষণ 15-17টা ফজিলত বর্ণনা করলাম। সব ফজিলতগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে যদি রমজান মাসের গুরুত্ব আমরা না দিই, আর রমজান মাসের জন্যই যদি আমরা আমাদের জীবনটাকে ব্যয় করতে না পারি, আমাদের গুনাহগুলো যদি ক্ষমা করাতে না পারি, তাহলে এই রমজান মাস আমাদের কোনো উপকারে আসবে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে ফজিলতের পাশাপাশি বিশ্বনবী সতর্কর বাণী দিয়েছেন, রমজান পেয়েও যারা নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের জন্য ধ্বংস।